আসলে বার্মার মধ্যে ওল্ড বার্মা রুবি বলে একটা রুবি আসে। এই ওল্ড বার্মা রুবি খুবই দুর্লভ, কম পাওয়া যায়, দাম বেশি এবং দেখতেও অত একটা সুন্দর নয়। এখন বিষয়টা কি, প্রত্যেকটা মানুষেরই একটা চাহিদা থাকে যে আমি যখন একটা জিনিস ইনভেস্ট করব, একটা টাকা দিয়ে রত্ন কিনবো, একটু সুন্দর হবে দেখতে, চমক ধমক হবে, লোকে 5টা লোক দেখে বলবে জিনিসটা খুব সুন্দর, অ্যাট্রাকশন। কিন্তু এই ওল্ড বার্মা রুবি আপনাকে রিয়াল অ্যাট্রাকশন দেবে, ফেক অ্যাট্রাকশন নয়। জিনিসটা বুঝতে হবে। ওল্ড বার্মা রুবি হলো রুবির মধ্যে সর্বশ্রেষ্ঠ রুবি। আগে কাশ্মীরি রুবিও পাওয়া যেত, কিন্তু এখন কাশ্মীরি রুবি দুর্লভ, পাওয়া যায় না। হাতে গোনা কিছু মানুষের কাছে 2-1 পুরনো পিস থাকতে পারে, কারণ নতুন ভাবে মাইন্স থেকে বেরোচ্ছে না। এক্ষেত্রে ওল্ড বার্মা রুবি মায়ানমারের রুবি, মোগক মাইন্স হয়, ওল্ড বার্মা মাইন্স হয়, রিয়াল বার্মা মাইন্স হয়, অনেক মাইন্স হয়। মানে এক মায়ানমারের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে রুবি পাওয়া যায়। যেটা খাঁটি ওল্ড বার্মা রুবি হবে, সেই রুবি কিন্তু দেখতে অতটা সুন্দর দর্শনদারি হবে না, কখনোই না। দেখুন, এই হলো ওল্ড বার্মা রুবির আসল রূপ, যেটাই কোনো ধরনের হিট, ট্রিটমেন্ট, কালার মানে কোনো কিচ্ছু করা নেই, পিওর ন্যাচারাল। এই রুবি দুটো ভাবে এর দাম নির্ভর করে, দুটো ভাবে। একটা হলো রুবিটা কতটা স্বচ্ছ হবে, আর রুবিটা কতটা সাইজে বড় হবে। ওল্ড বার্মা রুবি কিন্তু একটু স্কুনি পড়লেও কাজ হয়ে যায়। 2 রতি পড়বেন, 1 রতি পড়বেন, 1.5 রতি পড়বেন, এনাফ কাজ। অনেকে এটাকে কিউটু সাপের বাচ্চা বলে, কারণ ছোট হলেও তাতে যে বিষ থাকে, তেমনি এই পাথর ছোট হলেও তার যা পাওয়ার, একটা অন্য জাতের রুবি 10 রতি 12 রতি পড়লে যা কাজ হবে, হওয়ার সম্ভাবনা থাকবে, তার থেকে 10 গুণ বেশি গ্যারেন্টি সহকারে ওল্ড বার্মা কাজ করে। জিনিসটা বুঝতে হবে। আপনি যখন রত্নে ইনভেস্ট করবেন, এই রত্ন যখন পারচেস করবেন, অবশ্যই জানতে হবে যে এই ওল্ড বার্মা রুবি দেখতে সুন্দর হবে না। এইবার যদি আপনার মনে হয় না, অনেকে কাস্টমার এসে বলে আমার একটু রয়্যাল কোয়ালিটি, হাই কোয়ালিটির ওল্ড বার্মা নেব, কেমন বাজেট? 4 লাখ 5 লাখের মধ্যে বাজেট। প্রচুর কাস্টমার এরকম এসে আমাদের কাছে বলে। তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম কালেকশনও আছে। এই যে কালেকশন, প্রিমিয়াম কোয়ালিটি। এবার বিষয়টা হলো, অনেকে ওল্ড বার্মা হাই কোয়ালিটি চান, কিন্তু হাই কোয়ালিটির ওল্ড বার্মা কখনো বড় সাইজ পাওয়া যায় না, এটাই মুশকিল। কারণ আমাদেরও তো পারচেস করতে হয়, আমরা তো এটা ঘরে ম্যানুফ্যাকচার করি না। তো পারচেসিং জিনিস যেটা পাওয়া যাবে খনিতে, সেটা আমরা দিতে পারবো। যাদের মনে হয় প্রিসিয়াস কোয়ালিটির, আমি 2 রতি করে দুটো এইভাবে আংটি করে পড়তে পারেন, একই কাজ হবে। ভালো করে বুঝে নিন, 2টো পাথর বা 5টা পাথর একসাথে পড়তে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু কাজ একই। কারণ একটা বড় পাথর কেটে 4টে-5টা পাথর বানানো হচ্ছে। আর ওল্ড বার্মার ক্ষেত্রে আপনাকে এরকমই করতে হবে, কারণ ওল্ড বার্মা বড় পাবেন না হাই কোয়ালিটিতে। এইবার দেখুন, এই যে একটা পিস ডিপ কালার, অনেকে এটাকে পিজন ব্লাড কালার বলে, পায়রার রক্তের কালার। ভালো করে বুঝতে হবে বিষয়টা। যখন এর মধ্যে ক্রোমিয়াম নামে একটা উপাদান থাকে, ক্রোমিয়াম, এই ক্রোমিয়াম সানরে, ক্রোমিয়ামের মানে রিফ্লেকশনটা আমাদের বডিতে গিয়ে বডির অরাকে ডেভেলপ করে এবং এমন একটা অরা তৈরি করে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ায়। রুবি আপনার কাছে থাকলে, সেটা যদি সঠিকভাবে ইউজ হয়ে থাকে, শুধু রুবি পড়লে হবে না, পড়ার সঙ্গে কিছু টার্ম কন্ডিশন থাকে যেগুলো মেনটেন করতে হবে। যেমন বাবাকে রেসপেক্ট দিতে হবে, নিজের পিতৃতুল্য যারা, তাদের রেসপেক্ট দিতে হবে, সূর্য প্রণাম আদি করতে হবে। কিছু বিষয় থাকে, শুধু রত্ন ধারণ করে ঘরে বসে থাকলে হয় না। এই রুবি ডবল পড়তে পারেন যদি আপনার মনে হয় যে ছোট নেবেন, হাই কোয়ালিটি অনেক রিজনেবল দামে পাবেন। দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার পিস রুবিটা। এই রুবিটা আমাদের কাছে আপনি টোটাল 35,000 টাকা প্রাইসে পেয়ে যাবেন। তো এটাই বিষয়, আপনারা যখন রত্ন কিনবেন, দেখুন এই একটা পিস, কত সুন্দর ডিপ কালার। এখন ব্যাপারটা হলো, যখন যে জিনিস পাওয়া যাবে না, তার একটা আর্টিফিশিয়াল জিনিস মার্কেটে সবসময় পাওয়া যায়। তো এই ওল্ড বার্মার ফেক যে ওল্ড বার্মা বিক্রি হচ্ছে মার্কেটে, কালার করা, অতি সুন্দর, কোনো দাগ গর্ত থাকবে না, কিন্তু কালার ট্রিটমেন্ট, হ্যাঁ সেই রুবিও কাজ করবে। কারণ সে যদি রিয়াল রুবির মাইন্সের রুবি হয়, কালার ট্রিটমেন্ট থাকলে তাতে কাজ করবে।
সেটা তো কাচের টুকরো নয়। বিষয় এটা। আর রত্ন যখন ধারণ করবেন কিছু বিধি আদি থাকে যেগুলো মেনটেন করার চেষ্টা করবেন, প্রপার ভাবে কাজ করবেন। একটা মোটরসাইকেল কিনে নিলেন অনেক দামি, আর রাস্তা ভাঙা, মোটরসাইকেল চালাতে আপনারই সমস্যা হবে, গাড়ি চালাতে আপনারই সমস্যা। তেমন তৈরি করতে হবে। জিনিসটা যখন ধারণ করবেন, যে কোনো রত্ন, আমি আমার স্বার্থে বলছি না, কাস্টমারের স্বার্থে বলছি, সেই রত্ন ধারণে কিছু বিধি আয়, কিছু সিস্টেম থাকে যেগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। কে বলে দেবে? এগুলো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে ডিটেলসে শুনে লিখে নিতে হবে। যদি একান্ত অ্যাস্ট্রোলজার না বলে, পাল জেমস তো আসে, চিন্তার কিছু নেই। কমেন্ট করে দেবেন মেসেজে, বিল সমেত বিল পাঠাবেন যে দাদা তোমার কাছ থেকে স্টোন নিয়েছি, একটু আমাকে বিধিটা বলে দাও। সময় দেবেন, একদিন দুদিন টাইম দেবেন। প্রচুর মেসেজ আসে আমাদের, প্রত্যেকদিন 1000-এর উপরের মেসেজ আমাদের রেসপন্স দিতে হয়। তো একটা মেসেজ করতে করতে আর একটা 10টা মেসেজ ঢুকে যায়। এটা রত্নের ব্যবসা। এখানে সার্টিফিকেট, গভর্নমেন্ট সার্টিফিকেটও আমরা প্রোভাইড করি, ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও আমরা প্রোভাইড করে থাকি। রত্নে ঠকার তো কোনো অপশন রাখি না, কারণ এটা পাল জেমস, আর কোথাও যেতে হবে না রত্ন কিনতে আসে।